السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أكمل الله به كسر النبوة أي ختم الله به النبوة الذي أعلن بالقرآن بالبرهان أن محمد رسول الله صلى الله عليه وآله وسلم خاتم النبيين والمرسلين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله محبতে পড়ি দুরূদ অবাই হইয়া নবীর দিওয়ানা। ভাগ্যে যদি থাকতে পারে যাইতে সোনার মদিনা। আল্লাহুম্মা জুরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা
ও আল্লাহ গুনাহ হতে বাঁচিবার আমল যেন করতে পারি সুন্নত নবীর তরিকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার খাসকর্ম থেকে বিরত রেখে সুস্থতার সাথে সুস্থ শরীরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গর মসজিদ পর্যন্ত আসার বসার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা সবাই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী কুলের সম্রাট বানিয়ে নবুয়তের দরজাকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে যে কবুল করেছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষ লক্ষ পয়গম্বর ফেরেশতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আরজি করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতা কোনো নবীর দোয়া কবুল করেন নাই, আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসাবে যে বিনা দোয়াতে বিনা দরখাস্তেই কবুল করেছেন। আসুন আমরা আবারও সবাই মনের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে একটিবার আরেকটিবার মহান মালিককে খুশি এবং রাজি করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই মাসটা হচ্ছে সফর মাস। এই আগের মাসটা হচ্ছিল মুহররম মাস। মুহররম মাস শেষ, সফর মাসের প্রথম সপ্তাহ, প্রথম জুমা, প্রথম মাসটা শুরু। আজকের বিষয়টা হচ্ছে কাজের বিনিময়। বিষয়টা কি? কাজের বিনিময়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীম একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি এমন একটি কিতাব দিয়েছি
কিতাবুল লা রাইবা ফীহি, সেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক দুনিয়া আখিরাতে এবং পরপারে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন প্যারা হাজিরিন, মূল আলোচনাতে প্রবেশ করার আগে ভূমিকাতে দু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল ফাতিহাতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়াজ বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমের রাস্তা রেখে দিয়েছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এখন রাস্তা হচ্ছে দুরা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা এবং জাহান্নামেরও রাস্তা, ঠিক কিনা? দুইটা রাস্তাই ওপেন, দুইটা রাস্তাই খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার পর বান্দার স্বাধীনতা দিয়েছি। বান্দাকে সৃষ্টি করার পর বান্দার স্বাধীনতা দিয়েছি আমি। কি স্বাধীনতা? সে সিরাতাল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করতে পারে, আবার জাহান্নামের রাস্তাও অবলম্বন করতে পারে। দুইটা রাস্তাই বান্দার জন্য ওপেন, দুইটা রাস্তাই বান্দার জন্য ওপেন। কারণ আমি আপনি কোন রাস্তা নেব? আপনি আমি কোন রাস্তাটা অবলম্বন করব? নিশ্চয়ই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তাটা কার রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা রূহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যে রাস্তা ছিল, সে রাস্তাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ মত। সুবহানাল্লাহ। সে পথ মত হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ ও মত হচ্ছে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে রাস্তা সিলসিলা পর্যন্ত হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। প্যারা হাজিরিন, সেই পথ এবং মত আমরা কখন আলডিল হয়ে যায়? কখন? দুইটা জিনিস যখন বান্দার ভিতরে চলে আসে। কয়টা জিনিস বুঝেন ওয়াজ? দুইটা জিনিস যখন বান্দার ভিতরে চলে আসে। প্রথমটা হচ্ছে লোভ। প্রথমটা কি? লোভ। লোভ এমন একটা জিনিস মানুষকে মরণের দিকে অগ্রসর করে। দুই নম্বরটা হচ্ছে মিথ্যা। মিথ্যা কথা যখন মানুষ তার মুখ থেকে বের করে তখন তার ঈমান সবগুলা বরবাদ হয়ে যায়। এই দুইটা জিনিস বড় খারাপ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপর নবী পয়গম্বর রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের পতাকা কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথ মত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সালাত কায়েমের জন্য। প্রত্যেক নবীগণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য। প্যারা হাজিরিন, বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকাদ দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পুত্র সুলাইমান নবীকে আল্লাহ প্রাপ্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। দাউদ নবীর পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করেছেন একটা সিংহাসনে বসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন দুইটা জিনিস। একটা হচ্ছে একটা আংটি, একটা কি হাতের আংটি, একটা হচ্ছে সিংহাসন। তাফসীর কাসিরের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন এবং মুজিজা
আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার মধ্যে সবচেয়ে উত্তম মুজিজা সুলাইমান নবী পেয়েছেন। তিনি সব পশু পাখি এবং কি বাতাসের সবগুলার বাসা আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ সুলাইমান নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুজিজা শরীফ সব বাসা সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা শরীফ দান করেছেন। প্যারে হাজিরিন, লক্ষ্য করুন, দেখুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা কিভাবে ইবলিস দেখেন শয়তান ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পাওয়ারফুল নবী বানিয়েছেন এবং কি শয়তানরা জিন জাতিরাও সুলাইমান নবীর দাসত্ব করেছে। সুলাইমান নবীর মুজিজা ছিল একটা আংটির মধ্যে। সুলাইমান নবী যখন বাথরুমে চলে গেলেন, বাথরুমে যাওয়ার পর এই আংটিটা তার খাদিম বলে জিনকে দিয়ে, জিনের হাতে দিয়ে দেন। জিন সেই আংটি পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত ধরল। সুরত ধরার পর সবাইকে বলতে লাগলো, আমি হচ্ছি সুলাইমান, আর যেটা আছে এটা সুলাইমান না, এটা জিন বুয়া। আমি হচ্ছি সুলাইমান। জিনের খাস দেখেন কি, সুলাইমান নবী যখন আংটি দিয়ে দিলেন জিনের হাতে, জিনে পেয়ে গেল ক্ষমতা। সুলাইমান নবীর সুরত ধরল, বেশ ধরল। ধরার পর সবাইকে বললো, আমি সুলাইমান, এইটা যেটা দেখতেছ এটা বুয়া। প্রমাণ কি? বলে মুজিজা শরীফ আংটি। সবাই তো অবাক হতে লাগলো, এটা তো বাস্তব। সুলাইমান নবীর হাতে আংটি, তার হাতে মুজিজা। আর আংটির পাওয়ার ছিল যে বাথরুমে নিয়ে যাওয়া যাবে না এই আংটিটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বাস করতে করলো জিন জাতি সুলাইমান নবীকে, জনগণরা, তিনি তো ছিলেন নবী, সব জনগণ মিলে সুলাইমান আলাইহিস সালামকে জিন মনে করে, জিন মনে করে সবাই গণদুলাই দিল। এর আগের লম্বা ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন। 5টা গুণে গুণান্বিত নারী থাকতে হবে, যে নারীকে সুলাইমান নবী বিবাহ করবেন। সব দিকে হইচই পড়ে গেল, কার ভিতরে 5টা গুণ আছে। এদিকে চারিদিকে হইচই, কারোর ভিতরে 5টা গুণের অধিকারী নাই। যাইতে যাইতে খবর চলে গেল একটা জেলের মেয়ের কাছে। জেলের মেয়ে তিনি ভাবতে লাগলেন, ওনার মাকে বললেন, মা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 5টা গুণের অধিকারী মহিলা ঢুকাচ্ছে, তালাশ করতেছে, আমি তো সেই 5টা গুণের অধিকারী মেয়ে। আমার পক্ষ হতে চিঠি দিলাম, যাও নিয়ে যাও সুলাইমানের কাছে গিয়ে দাও, বলো যে 5টা অধিকারী মহিলা আমি। সুবহানাল্লাহ। সে মহিলার কাছে থেকে চিঠি চলে গেল সুলাইমান আলাইহিস সালামের কাছ পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম 5টা গুণ তিনি চেক করলেন, দিলেন সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস খারাপ। একটা জিনিস কি? সে মহিলার বাবা জেলে। বুঝেন, সে মহিলার বাবা জেলে। সুলাইমান আলাইহিস সালামের প্রজারা বলল, 5টা গুণ ঠিকই আছে, কিন্তু বাবা তো জেলে, চাষ করে, মাছ ধরে, তাদের তো জাতমাত ভালো না, আপনি কার মেয়ে বিবাহ করবেন? সুলাইমান নবীকে তকব্বরি চলে আসলো অন্তরে, এটা তো বাস্তব। কোনের মেয়ে বাবা মাছ মারে, জেলে, তার মেয়ে বিবাহ করব, আমি রাজা? তকব্বরি যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী পয়গম্বরকে তাকওয়ার ছাবক পিটিয়ে নবুয়তের দরজা দিয়েছেন, নবুয়ত দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম, আংটিটা চলে গেল শয়তানের হাতে, জনগণ দুলাই দিল। যখন জনগণ দুলাই দিল, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের মধ্যখানে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে যেই জেলের মেয়ে সুলাইমানকে প্রস্তাব দিল, সেই জেলের মেয়ের কাছে, সেই জেলের কাছে গিয়ে উপস্থিত হলো সুলাইমান আলাইহিস সালামের লাশটা অজ্ঞাত অবস্থায়। সুলাইমান আলাইহিস সালাম জেলে তিনি দেখলেন খুব সুন্দর একটা ছেলে, সুদর্শন ছেলে, তিনি নিয়ে গেলেন ওনার বাসায়। বাসায় নেওয়ার পর ট্রিটমেন্ট করলেন, বললেন, বাবা তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয় দাও। সুলাইমান নবী ভাবলেন, যদি আমি বলি সুলাইমান আমি তোর বাদশা ছিলাম, তখন জেলেও আর বিশ্বাস করতে পারবে না, জেলেও আর
বিশ্বাস করবে না তিনি যে সুলাইমান। প্যারে হাজিরিন, তিনি মনে মনে ভাবলেন আমি যে সুলাইমান, এই কথা তাক, গোপন তাক, এটা বলবো না। তিনি বলতেছেন যে আমার কোনো কিছু মনে নাই। সুলাইমান নবী হিম্মত প্রয়োগ করলেন যে আমার কোনো কিছুই মনে নাই। সেই জেলের বাবা জেলে তিনি সুলাইমান আলাইহিস সালামকে দেখলেন যে তিনি তো একা মাছ ধরেন। তিনি বলেন আচ্ছা তাক, আমার কাছে থাকেন আপনি, আমি মাছ ধরি, যদি আপনি আমার সাথে মাছ ধরেন থাকতে পারেন। তখন সুলাইমান নবী তিনি ভাবলেন আমি তো রাজা, ছিলাম রাজা, এখন আসলাম কই, আর এখন আমি মাছ ধরবো। তিনি ভাবতেছেন একবার বলবো আমি রাজা, আর একবার ভাবতেছেন যদি বলে আবার উনি বিশ্বাস করেন না। হিম্মত প্রয়োগ করে জেলের সাথে তিনি থেকে গেলেন। জেলে রাখতে রাখতে অনেক দিন, প্রায় 10 বছরের মতো জেলের কাছে তিনি থাকলেন। এদিকে জেলে তিনি ভাবতে লাগলেন অনেক দিন এই ছেলেটা, যুবক ছেলেটা থাকলো, তাকে আমি কোনো পারিশ্রমিক দিই না, যাই হয় তা থেকে তার গ্রহণ পোষণ নেয়। এই জেলে তার বিবির সাথে পরামর্শে বসে গেলেন। বললেন বিবি গো, আমাদের ঘরে যে পুত্র আছে, একটা ছেলে আছে, আমার সাথে মাছ মারে, সে ছেলেটার সাথে আমাদের মেয়েটা যদি বিয়ে দিই কেমন হয়? মহিলারা দেখবেন লোভী হয়। তিনি বলেন না, আমার এই সুদর্শন মহিলা, 5টা গুণের গুণান্বিত মহিলাকে আমি জেলের সাথে আমি বিয়ে দিব না, এই চাকরের সাথে আমি বিবাহ দিব না। জেলে তিনি মনটাকে সান্ত্বনা দিতে পারতেছেন না যে ছেলেটা আসলে খুব ভালো, ভদ্র, সব দিক দিয়ে স্মার্ট। এই মহিলা শুধু সিংহাসনে এবং রাজার পুত্রের কাছে বিয়ে দিবে, রাজার কাছে বিয়ে দিবে, সেদিকে তার মত। আর জেলে তিনি ভাবতেছেন আমি ছেলের সাথে বিবাহ দিব। তিনি একটা হিকমত অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। চলে গেলেন বাজারে, গিয়ে মিষ্টি আনলেন, বিবির জন্য কিছু পোশাক দিয়ে আনলেন। আনার পর দিয়ে বললেন বিবি এটা গ্রহণ করো, আর মিষ্টি তুমি গ্রহণ করো। বিবি পোশাক মিষ্টি দুটোটাই গ্রহণ করার পর তিনি বললেন একটা ওয়াদা করতে হবে আজ। তিনি ওয়াদা করলেন, বললেন বিবি যে ছেলেটা দেখতেছ সুদর্শন, ভালো, সুন্দর, আমি চাইলে সে ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দেব, তুমি আর আজ থেকে না করো না। তিনি মেনে নিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন বাবা বলো তো আমাদের ফ্যামিলিতে কজন মানুষ আছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি, আপনি, আপনার স্ত্রী। তিনি বললেন না, আপনার অজান্তে আরেকটা মেয়ে আছে, আমার মেয়ে। সুবহানাল্লাহ। তিনি কেমন মেয়ে ছিলেন, কেমন মহিলা ছিলেন? তিনি বলেন আমি অনেক দিন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আমি অনেক দিন ছিলাম জেলের বাসার, কিন্তু আমি একটা দিনও আরেকজন যে মহিলা আছে তার কোনো লড়ছড়ো পেলাম না। একজন মহিলা আছে, আমাদের তো মহিলারা অনেক সময় বাহিরে কাপড় মেলাতে দেয়, উঠানে শুকাতে দেয়, কিন্তু এমন মহিলা তার একটা কাপড় আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। এই গুণান্বিত গুণ মহিলা। সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন বিবাহর। না হয়তো কোনো উপায় নাই, তার সিংহাসনও নাই, রাজত্বও নাই, কোনো কিছু নাই। সুলাইমান আলাইহিস সালাম বিবাহের আবদ্ধন রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর মেয়েটারও যে 5টা গুণে গুণান্বিত তিনিও ছিলেন, সেই মহিলাটাও ভাবলেন যে আমি যদি সুলাইমানকে বিবাহ করতাম, রাজাকে বিবাহ করতাম। বিবাহর যে 5টা গুণ সুলাইমান বলতেছিল সেই গুণটা তো মহিলার ভিতরে আছে। তারপর প্যারে হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাবে রাজি, মেয়েটাও রাজি, বিবাহাবদ্ধ হয়ে গেল। এদিকে সিংহাসন তো সুলাইমান নাই, সিংহাসনে খেয়ে আছে শয়তান, জিন সিংহাসনে বসে আছে। সুলাইমানকে সরিয়ে জিন সিংহাসনে বসে আছে, রাজার পদতলে বসে আছে, রাজার সিংহাসনে বসে আছে। যখন অরিজিনাল রাজা সিংহাসনে নাই, ফেক রাজা সিংহাসনে, জিন সিংহাসনে, সে কী করলো? তার মনোনীতভাবে জিনিসপত্র দাম বাড়িয়ে দিল, শিক্ষার হার কমিয়ে দিল, জনগণের মধ্যে হাউল্লাক লেগে গেল। যখন রাজা ফেক হয়, জিন সিংহাসনে বসে, তার প্রথম কাজ হলো জনগণের সেবা না করে জনগণের ক্ষতি করা, জনগণের শত্রু হওয়া।
রাজা কি করতে লাগলো? জিন সিংহাসনে বসে প্রথমত জিনিসপত্র দ্রব্যমালের দাম বাড়িয়ে দিল, তারপর শিক্ষার হার কমিয়ে দিল। দেশের মধ্যে একটা অশৃঙ্খলা আরম্ভ হয়ে গেল। এটাই হচ্ছে জিনের কাজ। বিশৃঙ্খলাই হচ্ছে জিনের কাজ। বিশৃঙ্খলা আরম্ভ করে দিল জিন। এক পর্যায়ে জনগণ খেপে গেল, খেপে গিয়ে আক্রমণ করতে লাগলো সেই জিনের উপর। যখন জিনের উপর আক্রমণ করতে লাগলো জনগণ, তখন জিন সিংহাসন ছেড়েই পালাতে লাগলো। এদিকে জনগণটা মারতে মারতে জিন চলে গেল সমুদ্রের কাছে। আর সমুদ্রের কাছে যখন চলে গেল, তখন তো সে জিন যদি উদাও না হয় তাহলে তার রক্ষা নাই। জিন কি করলো? তার হাতের আংটিটা ছেড়ে সমুদ্রের মধ্যে চলে গেল উদাও হয়ে। এদিকে পাবলিক বুঝতে লাগলো হয়তো শেষ, মারা গেছে। যে মুজিজা স্বরূপ আংটিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের, সে আংটিটা একটা মাছে বক্ষণ করলো। আর যেদিন বিবাহ হলো জেলের মেয়ের সাথে সুলাইমান আলাইহিস সালামের, তখনই জেলে মাছ মারতে গেল, গিয়ে সেই বড় বিশাল মাছটা আনলো। তিনি খুশি হতে লাগলেন, আজকে আমার মেয়ের বিবাহ, সেই খুশিতে একটা বড় মাছ, আজকে সেই মাছটাকে আমার মেয়ে নিজ হাতে কাটবে। সুলাইমান আলাইহিস সালাম তিনিও খুশি, বিবাহ করবেন, বিবাহাবদ্ধ হলেন। সেই মেয়েটা মাছ কাটতে লাগলো। যেভাবে মাছ কাটতে লাগলো, মাছ কাটার পর যখন ফেট কাটতে লাগলো, ফেটের মধ্যে পেল একটা আংটি। সুবহানাল্লাহ। মেয়েটা ভাবতে লাগলো, যেহেতু আজকে আমার বিবাহ, আমার পক্ষ থেকে তো প্রত্যেকটা স্ত্রী তো স্বামীকে কিছু মহানা হিসাবে দেয়, গিফট হিসাবে দেয়। তিনি ভাবলেন যে আমি আমার স্বামীকে আমি কিছু দিব না, তবে যেহেতু একটা আংটি পেয়েছে, সেই আংটি আমার স্বামীকে দেব। সুলাইমান আলাইহিস সালাম বিবাহ আবদ্ধ হয়ে গেল, বাসরাত আরম্ভ হলো। তিনি জিজ্ঞেস করতে লাগলেন, বিবি তোমার কি কোনো চাহিদা ছিল? তিনি বললেন, হ্যাঁ আমার চাহিদা ছিল, আমার খুব আফসোস ছিল, আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের তিনি বলছিলেন যে ফার্স্টটা যে মহিলার গুণ থাকবে, গুণান্বিত সেই মহিলাকে তিনি বিবাহ করবেন। কিন্তু সেই ফার্স্টটা গুণান্বিত মহিলা আমি ছিলাম। আমি যখন প্রশ্ন দিয়ে দেই, বিহার প্রস্তাব দেই, সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজি হন নাই প্রস্তাবে, আমি জেলের মেয়ে বলে। সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হতে লাগলেন, সত্যি তো আমি বিবাহের প্রস্তাবে রাজি হই নাই, জেলের মেয়ে বলে ঘৃণিত অবস্থায় রেস্ট্রিক্ট করে দেই, আমি মানি নাই, সেই প্রস্তাবটা রাজি হই নাই, জেলের মেয়ে বলে। আজকে আমি সেই জেলের ঘরেই বসা। আল্লাহর কি হিকমত, কি কুদরত। তারপর তিনি বললেন, তাক। স্ত্রী বলেন, আর তাক, অতটুকু পর্যন্ত, আপনি সুন্দর সুদর্শন, আমার দরকার নেই সুলাইমানের রাজপ্রাসাদের। তখন তিনি বললেন, তিনি তখন ওনার একটা প্রশ্ন যে আমি কি বলবো ওনাকে। তখন এক পর্যায়ে বিবি সুলাইমান আলাইহিস সালামকে গিফট স্বরূপ একটা আংটি দেন, উপহার। সুবহানাল্লাহ। সে আংটিটা সুলাইমানের সময় পরিধান হলো। তিনি বললেন, বিবি গো, তুমি যে আংটিটা দিতেছ, সে আংটি কোথায় ফেলে? তিনি বললেন, আজকে আমার বাবা সমুদ্রের ময়দানে গিয়ে বড় একটি মাছ মারলেন, সে মাছের পেটে সে আংটি পেলেন। আমি নিজ হাতে মাছটাকে কাটি এবং মাছটাকে তৈরি করি আপনার খাবারের উপযোগী করে, সেই আংটিটা মাছের পেটে পাই। তিনি সুলাইমান আলাইহিস সালাম কথা না বাড়িয়ে তিনি আংটিটা পরিধান করলেন, বিবির সাথে রাত্রি যাপন করলেন। খবর নিলেন, দেখলেন রাজপ্রাসাদে রাজা নাই, যেটা ছিল সেটা ফেক। জনগণ সে রাজাকে নামিয়ে দিয়েছে। রাজাকে নামিয়ে দিয়েছে তারা, জনগণরা। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন বিবিকে, বিবি যে রাজপ্রাসাদ, সে মহলটা আমার, আমি তোমাকে ঘৃণিত চোখে দেখার কারণে আল্লাহর হিকমত জিন আমাকে গ্রাস করে ফেলে। জিন আমার মুজিজা স্বরূপ আংটি নিয়ে নেয়, আর আমার সেই জিন আমার রূপ ধারণ করে আমার স্থানে বসে যায়, আর আমাকে বনদুলাই দিয়ে জনগণরা বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত জিনিস বোঝানোর জন্য, যে হিকমত কি জিনিস, সুলাইমান আলাইহিস সালাম হিকমত করেছিলেন, ক্ষমতার হিকমত করেছিলেন তিনি রাজত্বর প্রাসাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিকমত করা যাবে না, হিকমত করা যাবে না।
এবং চেয়ারে বড়াই করা যাবে না, রাজপ্রাসাদে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। একমাত্র অহংকার আমি আল্লাহর চাদর, একমাত্র আমি আল্লাহর চাদর, এই সবগুলো মাত্র আমি আল্লাহই করব, বান্দার দ্বারা তা মানায় না। সুলাইমান আলাইহিস সালাম তিনি বিবিকে বললেন যে মুজিজা স্বরূপ সেই আংটিটা ওনার হাতে লাগলো। তিনি বলেন আমি সুলাইমান, সে রাজপ্রাসাদের রাজত্ব ছিলাম আমারই হাতে। আমি এক সময় ছিলাম সে রাজপ্রাসাদের রাজত্ব এবং রাজা ছিলাম। জিনের তল্লাশায় পড়ে জিনের ফা দিয়ে আমি রাজপ্রাসাদটা আমার ছাড়তে হয়। আমজনতা আমাকে রাজা না বুবে আমাকে তারা গণদোলাই দিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তারপরে আল্লাহর হুকুম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার রাজপ্রাসাদে তিনি চলে যান, আবার দিন প্রতিষ্ঠা করতে লাগলেন, আবার বনে ইসরাইলকে তিনি দিনে দাওয়াত লাগতে লাগলেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম 40 বছর তিনি দিনের খেদমত করেন। নবুয়তের দায়িত্ব 40 বছর পর্যন্ত ওনার হাতে ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সুলাইমান আলাইহিস সালাম ওনার মুজিজা সব পশু পাখির পানির ভাষা তিনি জানতেন এবং শুনতেন। সব পশু পাখির ভাষা তিনি জানতেন এবং শুনতেন। জিন দ্বারা তিনি আমাদের মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যেটা জেরুজালেমে, জিন দ্বারা তিনি প্রথম সেটাকে বাইতুল্লাহ নির্মাণ করেন। এই মসজিদুল আকসা জিনের দ্বারা, মসজিদুল আকসাকে সুলাইমান আলাইহিস সালামের দ্বারা স্থাপিত হয় জিনের দ্বারা। তারপরে সুলাইমান আলাইহিস সালাম তাদের দ্বারাই সেটা পুনর্নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ, আজকের আলোচনা বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।